আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়, যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক। এই কান্না বাবা হারানোর। গণমাধ্যমে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার সংবাদ শুনে ডিবি কার্যালয়ে ছুটে আসেন মেয়ে মুমতারিন ফেরদৌস। কান্নাজড়িত কণ্ঠে চান বাবা হত্যার বিচার। আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। ডিবি প্রধান জানান, আনারের খুনের ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। এদিকে রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বুদ্ধ পূর্ণিমা উৎসবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে আইজিপি জানান, বিষয়টি নিয়ে ভারতের পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বাংলাদেশ পুলিশ। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয়। গত 12 মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান এমপি আনার। এর পরদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।